প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা, অনুশীলনীর 2.1 পর্ব 3। এখন আলোচনা করব 4 নম্বর প্রশ্ন থেকে। 4 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত টাকা হবে? তাহলে সমাধান এখানে দেখো আমরা পি নিতে পারি। পি আসল হলো 2000 টাকা, আই হলো মুনাফা যেটা নির্ণয়, আর হলো মুনাফার হার যেটা দেওয়া আছে কি 10.50%, অর্থাৎ 10.50/100 একই কথা, পার্সেন্ট দেওয়া, আর এর মানে সময় 5 বছর দেওয়া আছে। তাহলে আমরা জানি আই ইকুয়াল কি পি আর এন। এখানে আমরা মুনাফা ইকুয়াল লিখতে পারি। তাহলে আসল হলো 2000 টাকা, আর এখানে পার্সেন্ট দেওয়া আছে। দেখো এখানে কি পি মানে কত, এখানে তোমার আর এন, তাহলে দেওয়া আছে তোমার এখানে 2000 টাকা গুণ মুনাফার হার ডিভাইডেড বাই 100 গুণ 5, অর্থাৎ 1050 টাকা। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে উত্তর পি হলো পি আসল 3000 টাকা, আই মানে মুনাফার নির্ণয় যেটা করতে হবে, আর মানে হচ্ছে কি মুনাফার হার 2% এবং এন মানে হলো সময়। তাহলে মুনাফার হার কমে 10% থেকে 8% মানে 2%। এবার আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে মুনাফা হলো তোমার এখানে 300 গুণ 2% ইন্টু 3। তাহলে এটা লিখতে পারি আমরা 3000 গুণ, তাহলে পার্সেন্টেজ যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? তাহলে পার্সেন্ট উঠে যাবে। তাহলে 2 ডিভাইডেড বাই 100 গুণ 3, অর্থাৎ 180 টাকা। তাহলে মুনাফা 180 টাকা কম হবে। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কিছু বলবা? হ্যাঁ বলো, কিছু বলবা? না খাইছি, যাও। হ্যাঁ হ্যাঁ, দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। বলা হয়েছে কি বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে তোমার কত হবে? 18,850 টাকা হবে। তাহলে এখানে দেখো সমাধান কি লিখতে পারি আমরা? তাহলে আমরা সমাধান লিখতে পারি এখানে পি ইকুয়াল কত, আসলে হলো 13,000 টাকা, মুনাফা বলছে কি মুনাফা কত হয়েছে এখানে 13,000 থেকে বেশি হয়েছে কত, মুনাফা আসলে 18,850 টাকা থেকে যে 13,000 বাদ দেই তাহলে 5,850 টাকা। আর মানে মুনাফার হার নির্ণয় করতে হবে, হার যেটা নির্ণয় আর এর মান নির্ণয় করতে হবে, এন হলো সময় 5 বছর। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল পি আর এন, বা আর ইকুয়াল যদি আরটার এই পাশে নিয়ে আসি তাহলে আর ইকুয়াল আই ডিভাইডেড বাই পি এন। তাহলে অর্থাৎ মুনাফা হার, এখানে তোমার মুনাফার হার আর এর মান বের করতে হবে। এখানে আই হলো কি মুনাফা 5,850 টাকা ডিভাইডেড বাই, আর পি হলো আসল, আর এন হলো সময়। তাহলে 13 গুণ 5। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করে দিই, 5 যদি কাটি তাহলে 117 হয় 13। এরপর দেখো আমরা গুণ যদি দিই তাহলে কত হবে? 117 গুণ 100 আর 13, যেটা পার্সেন্ট বাইর করতে হবে, আর ডিভাইডেড বাই 1300। ঠিক আছে, তার মানে এটা কত? 9%। বার্ষিক মুনাফা হবে কত? 9%। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে পি আসল কত? 100 টাকা, আর আই সমান হলো 100 টাকা। তাহলে আর মুনাফার হার যেটা আর এর মান নির্ণয় কত, এর মানে হলো 8 বছর। আমরা মনে করি আসল হলো 100 টাকা, 8 বছরের মুনাফা আসলে ইকুয়াল মুনাফা সমান 100 গুণ 2, তার মানে 200 টাকা। তাহলে মুনাফা হবে মুনাফা ইকুয়াল মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল হলো 200 আর আসল হলো 100, তাহলে তোমার মুনাফা হবে 100 টাকা। তাহলে আমরা জানি, যেটা জানি আমরা জানি আই ইকুয়াল পি আর এন, বা আর এর মান যেটা বের করতে হবে, আরটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আরটা যদি এই পাশে দিতে আই ডিভাইডেড বাই পি এন হবে, যেটা মুনাফা। তাহলে 100 ডিভাইডেড বাই 100
গুণ 8, তাহলে 100 গুণ 100 এবং পার্সেন্ট করার জন্য তোমার একটা পার্সেন্ট চলে আসবে, যেটা দেখো 100 গুণ 8%, তার মানে 25% 2, অর্থাৎ এখানে হয়েছে তোমার 12 সমস্ত 1/এর 2%, অর্থাৎ 12.5%। তাহলে বার্ষিক মুনাফা 12 সমস্ত 1/এর 2% বা 12.5%। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে চতুর্থ পর্ব নিয়ে হাজির হব। ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।